এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। অমিত শাহর বোলপুর সফরের মধ্যেই দুবরাজপুরে হামলা, দুবরাজপুরে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়ের সঙ্গে। গোপাল, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফে? দেখো, যেমনটা অভিযোগ করা হচ্ছে যে দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরি গ্রাম, এখানে বিজেপি কর্মীরা যখন জড়ো হয়েছিল অমিত শাহের বোলপুরে সবাই আসার জন্য, সেই সময় বেশ কিছু বাইকে করে তৃণমূলের লোকজন, তাদের বাইকে তৃণমূলের পতাকা লাগানো ছিল এবং একটি মারুতি গাড়ি, তাতেও কিন্তু তৃণমূলের পতাকা লাগানো ছিল। তাতে করে এসে এদের মারধর করে বেশ কয়েকজন বিজেপি কর্মী রক্তাক্ত হয়ে যায়। যদিও যখন এই বাইক বাহিনী এবং বিজেপি বাহিনীর উপর বিজেপির সমর্থিত আক্রমণের ছবি আমরা ক্যামেরাবন্দি করছিলাম, সেই সময় ক্যামেরার সামনে কার্যত বাইক বাহিনীর লোকজনরা পালিয়ে যায়। তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তাদেরকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি যে আপনারা কেন এসছেন, কি জন্য এখানে এসছেন বা কোন এর সঙ্গে যুক্ত, কোনো সদুত্তর না দিয়ে তারা কিন্তু বাইক নিয়ে পালিয়ে যায়। বেশ কয়েকজন বিজেপি কর্মী কিন্তু রক্তাক্ত হয়েছে। তাদের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে বিজেপির যে প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়, তিনি কিন্তু অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। তার বক্তব্য হচ্ছে যে তারা যখন জমায়েত করেছিল এখানে বোলপুরে সবাই আসার জন্য, সেই সময় তৃণমূলের লোকজনরা বাইকে করে এসে তাদের মারধর করে, রক্তাক্ত করে। যদিও তৃণমূল ঘটনার সময় তাদের সম্পর্কের কথা অস্বীকার করেছে। ধন্যবাদ গোপাল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গীত ভবনের অনুষ্ঠান সেরে যেই বাংলাদেশ ভবনের উদ্দেশ্যে গেলে নিরাপত্তা আঁটোসাঁটো ছিল। তারপরে যখনই রাস্তা খুলে দেওয়া হয়, তারপর দেখতে পাচ্ছেন যে বিশ্বভারতীর ক্যাম্পাসের সামনে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের উচ্ছ্বাস, এবং সেই উচ্ছ্বাসের একটি মিছিল তা কিন্তু এই মুহূর্তে বলাকার সামনে দিয়ে যাচ্ছে। অর্থাৎ ঠিক যে রাস্তা দিয়ে অমিত শাহ কিছু আগে গিয়েছেন, তারা এই রাস্তা দিয়ে মিছিল করে স্লোগান দিতে দিতে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। অবশ্যই এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে কিন্তু যেখানে আজকে রোড শো শুরু হবে, সেই রাস্তার দিকে এই মিছিল এগিয়ে চলেছে, যার সামনে রয়েছে যুব মোর্চার ব্যানার। সেই মিছিলে একাধিক মানুষ এই মুহূর্তে ভিড় করেছেন বিশ্বভারতীর ক্যাম্পাসের সামনে দিয়ে। যখন অমিত শাহ বিশ্বভারতীতে রয়েছেন, সঙ্গীত ভবনে অনুষ্ঠানে অংশ নেন, এরপরে তিনি এখনও ঘড়ির কাঁটায়, আমরা যখন কথা বলছি তখন 1:10, অর্থাৎ তিনি এখনও বিশ্বভারতীতেই রয়েছেন। ঠিক এই জায়গা দিয়ে কিন্তু তার কনভয় গিয়েছে, নিরাপত্তার বেষ্টনী এখনও তৈরি রয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির এই মিছিল বিশ্বভারতীর বুক চিরে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং যে ছবি এই মুহূর্তে ধরা পড়ছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অমিত শাহর এই র্যালি ঘিরে কিভাবে আজ বোলপুর শহর এবং শান্তিনিকেতনে উন্মাদনা তা চোখে পড়ছে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।